ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডিউমিশন। আজ আমরা প্রোনাউনের বিভিন্ন প্র্যাকটিস করব। আমরা প্রোনাউন শেষ করেছি, এখন আমরা দেখব এগুলো আসলে বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, চলো। ফার্স্ট অফ অল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ইনডেফিনিট প্রোনাউন্স। এখন ইনডেফিনিট প্রোনাউন্স কিন্তু আমরা শিখেছি। ইনডেফিনিট অনির্দিষ্টতা বাচক বা জ্ঞাপক সর্বনাম পদ কোনগুলো? যে সমস্ত প্রোনাউনের শেষে ওয়ান আছে এবং বডি আছে এবং থিং আছে সেগুলো, যেমন সামওয়ান সামবডি, এনিওয়ান এনিবডি, নোয়ান নোবডি, ওয়াল। এদিকে আর কি আছে? সেভারাল, এনি, মেনি, ফিউ, লিল। তারপরে আর কি আছে? তারপরে আছে তোমার আদার, অ্যানাদার, ওয়ান ইত্যাদি। এগুলো দিয়ে আসলে আমি এখন এই শূন্যস্থানগুলো পূরণ করবো, কারণ এদের ডিটেলস আমার জানা হয়ে গেছে। এখন আমার মনে হয় না যে এখানে খুব বেশি প্রবলেম হবে। আমরা ক্লাসটা একটু ফাস্ট করব, এটার পিডিএফ ফাইল থাকবে, আনসার থাকবে, সেখান থেকে তোমরা স্লোলি পড়ে নিও। ঠিক আছে? যেমন আমি যদি প্রথমে বলি, এখানে কি হবে যে হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। এখানে কিন্তু কি হতে পারে? এখানে তোমরা লিখে রাখো সামন বা সামবডি, সামন বা সামবডি হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। নাম্বার 2, ডিড ইউ অ্যাস্ক ড্যাশ টু কাম? তুমি কি কাউকে বলেছিলে আসতে? ডিড ইউ অ্যাস্ক এনিওয়ান অর এনিবডি অর সামওয়ান অর সামবডি? ঠিক আছে। তারপরে কি আছে? উই স ড্যাশ অফ দি সাইটস অ্যাজ উই ওয়ার ওনলি দেয়ার ফর 2 আওয়ার্স। মাত্র 2 ঘন্টার জন্য আমরা সেখানে ছিলাম, তাই তাহলে আমরা সেখানে কি আমরা দেখেছিলাম? অল্প কয়েকটা সাইটস, দৃশ্য। তাহলে আমরা কি হবে? উই স a few of the sites, অথবা we saw several of the sites, we saw এখানে বেশি বলার সুযোগ নেই কারণ আমরা 2 ঘন্টা ছিলাম। তাহলে এখানে ম্যাচ করে বেশি ভালো কোনটা? we saw few হতে পারে, a few হতে পারে, তারপরে we saw many হতে পারে, many হবে না, we saw several sites as we were only there for 2 hours, যেহেতু মাত্র 2 ঘন্টার জন্য ছিলাম, অল্প কয়েকটা দেখেছি। He sat at his desk all morning, but he didn't write anything. সে সারা সকাল তার ডেস্কে বসেছিল কিন্তু কিছুই লেখিনি। তাহলে ডিডন্ট আছে নেগেটিভ, তাহলে এখানে কি হবে? এনিথিং হবে। আই রিমেম্বার ভেরি, এখানে ভেরি না, এভরি হবে। আই রিমেম্বার এভরি ওয়ান নাও। আমি এখন সবাইকেই স্মরণ করি, এখন মনে করি। আই ডোন্ট লাইক দিস রুম, শো মি অ্যানাদার। আমি এটা পছন্দ করি না, আমাকে অন্য একটা দেখাও। তারপরে কি আছে? তারপরে আছে এখানে দেখো, তারপরে আছে আই ওয়েন্ট সুইমিং ওয়াইল, আমি সুইমিংয়ে গেছিলাম, ওয়াইল দি আদার্স, আমি গিয়েছিলাম সুইমিংয়ে, আদার্সরা প্লেড। দেয়ার ইজ ড্যাশ অ্যাট দি ডোর, দেয়ার ইজ সামওয়ান সামবডি অ্যাট দি ডোর, দরজায় কেউ একজন আছে। ক্যান আই গেট ইউ অ্যানাদার, আমি কি তোমাকে অন্য একটা এনে দিব? ক্যান আই গেট ইউ এনিথিং, তোমাকে কোনো কিছু কি এনে দিব? ক্যান আই গেট ইউ এনিবডি অর এনিওয়ান, সেটাও হয় কিন্তু অত বেশি ফর্মাল না। তাহলে ক্যান আই গেট ইউ এনিথিং আর ক্যান আই গেট ইউ সামথিং, এটা বেশি ম্যাচ করে। নেক্সট, তারপরে দেখো কি আছে? ড্যাশ ওয়াজ দেয়ার টু রেস্কিউ দি চাইল্ড, এভরিবডি ওয়াজ দেয়ার টু রেস্কিউ দি চাইল্ড, এটাও ঠিক ঠিক। সামওয়ান ওয়াজ দেয়ার টু রেস্কিউ দি চাইল্ড, এনিওয়ান ওয়াজ দেয়ার টু রেস্কিউ দি চাইল্ড, সামবডি ওয়াজ দেয়ার টু রেস্কিউ দি চাইল্ড। ঠিক আছে। তারপরে কি আছে? দিস ম্যাঙ্গোস আর নট রাইপ, এই ম্যাঙ্গোসগুলো রাইপ না। গিভ মি ড্যাশ রাইপ অন, তাহলে গিভ মি সাম রাইপ অনস, এগুলো রাইপ নয়, তাহলে আমাকে রাইপ আরও কিছু বা কতগুলো দাও। তাহলে এখানে সাম রাইপ ওয়ান্স, ONES, ওয়ান্স, ওয়ানের প্লুরাল ওয়ান্স। ড্যাশ ক্যান টেল হাউ ইট হ্যাপেন্ড, এনিওয়ান ক্যান টেল হাউ ইট হ্যাপেন্ড, যে কেউ বলতে পারে এটা কিভাবে ঘটেছিল। সামওয়ান ক্যান টেল ইট হাউ ইট হ্যাপেন্ড, এভরিবডি ক্যান টেল হাউ ইট হ্যাপেন্ড, সবগুলো ঠিক আছে। ক্যান ড্যাশ অফ দেম ডু দিস ওয়ার্ক, ক্যান এনি অফ দেম, ক্যান এনি অফ দেম ডু দিস ওয়ার্ক, cannot do just as dash likes, তাহলে just as এখানে ম্যাচ করে someone cannot do just as such, অথবা
সরি, someone cannot do অথবা everybody cannot do just as অথবা anybody cannot do just as he likes, ঠিক আছে, as অথবা such, এখানে সেন্টেন্সটা একটু কনস্ট্রাকশনে প্রবলেম আছে। এটা আমরা একটু অমিট করতে চাই, এই সেন্টেন্সে একটু গ্যাপ আছে, প্রবলেম আছে, এটা আমরা অমিট করব, ঠিক আছে। নেক্সট, এবার দেখো এক্সারসাইজ 4, কমপ্লিট দি সেন্টেন্সেস ইউজিং দি সুইটেবল রিলেটিভ প্রোনাউন্স। এবার আমরা যেগুলো ফিল আপ করবো সেটা হচ্ছে কি সুইটেবল রিলেটিভ প্রোনাউন্স দিয়ে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? দুটো ক্লসের ভিতরে সম্পর্ক ক্রিয়েট করে বা দুটো আলাদা সেন্টেন্সকে ম্যাচ করে যে সমস্ত প্রোনাউন সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ডব্লিউএস যেগুলোকে আমরা বলি সেটা হচ্ছে কোনগুলো? হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, ওয়েন, হাউ, বাট, অ্যাজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি। This is the boy dash broke my pen. This is the boy, এখানে the boy, এখানে the boyটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এখানে আমি দ্যাটও দিতে পারি, এখানে হু দিতে পারি। তাহলে this is the boy that broke my pen, দ্যাটটা বেশি ফর্মাল, এখানে আমরা রুলের ভিতরে আগে বলেছি এটা কেন, এটার ব্যাখ্যাও দিয়েছি। তাহলে this is the boy that broke my pen, this is the boy who break my pen, এটাও হবে। Man is the only animal that can speak, দ্যাটটাও হবে। আর হুটাও রাইট, হু ক্যান স্পিক, কিন্তু দ্যাটটা বেশি ফর্মাল এখানে এই কারণে যে এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে ম্যান ইজ দি অনলি, অনলি ম্যান, অনলি, ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম কিছু অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে পরবর্তীতে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা সেখানে দ্যাট ইউজ করি। এটার ব্যাখ্যা কিন্তু আমরা দ্যাটের ভিতরে দিয়েছি রিলেটিভ প্রোনাউনে। তাহলে ম্যান ইজ দি অনলি অ্যানিমাল দ্যাট ক্যান স্পিক বা হু ক্যান স্পিক। ইট ইজ আই, অ্যাম আছে, তাহলে আই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাহলে এখানে কি হবে? হু। It is I who am going to complain about it. The books I bought are lost. এখানে নির্দিষ্ট করে বলছে, তাহলে বোঝাচ্ছে, তাহলে বুকসটা প্লুরাল, তাহলে এখানে আমি এখানে বলতে পারি দি বুকস দ্যাট আই বট আর লস্ট। এখানে দ্যাট কিন্তু দেখো এমন একটা পাওয়ারফুল রিলেটিভ প্রোনাউন যে সবার ক্ষেত্রে পরিবর্তে বসতে পারে, ঠিক আছে। তাহলে দি বুকস দ্যাট আই বট আর লস্ট অথবা দি বুকস হুইচ আই বট আর লস্ট, এটাও রাইট। I joined the party dash were eating and drinking. I joined the party, এখানে দি পার্টি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, তো এটাকে যখন পার্টির সমস্ত মানুষকে আলাদা করে, অতিথিদেরকে আলাদা করে বুঝাবো তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। তো নাউন অফ মাল্টিটিউড হয়ে গেলে তখন সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ওয়ারের সাথে কন্ট্যাক্ট করে হু দিয়ে। তাহলে আমি এখানে কি করব? I joined the party who were eating and drinking. He dash learns his lessons can do well in the examination. He who learns his lessons can do well in the examination. হুটা এখানে যায়। This is the road that leads to the capital city. এই যে দেখো নির্দিষ্ট করে বোঝাচ্ছে দি রোড, তাহলে এখানে আমি দ্যাট দিব, সেটা বেশি রাইট। কেউ যদি হুইচ দেয় সেটাও হবে না, এটা ঠিক না, সেটাও হবে। Reza and Rafiq who are brothers are going to learn spoken English. তাহলে এখানে ব্যক্তির পরিবর্তে হু বসে। Let me know dash you heard from him. Let me know what, এই let me এটার মডার্ন প্রনাউন্সিয়েশন কি? আমরা লেম্মে। Let me know what you heard from him, তার কাছ থেকে যা কিছু শুনেছো সেটা আমাকে বলো বা আমাকে বলতে দাও, আমাকে জানতে দাও, আমাকে সেটা জানতে দাও। নেক্সট, Bangladesh, which is a tropical country, grows enough green plants. বাংলাদেশ একটা ট্রপিক্যাল কান্ট্রি, যেই কান্ট্রিটা ইনাফ গ্রিন প্ল্যান্টস গ্রো করে। তাহলে বাংলাদেশের পরিবর্তে কি হবে? হুইচ, দেশের পরিবর্তে কি হবে? হুইচ। আল্লাহ হেল্পস দোজ, দোজ মানে ব্যক্তি, তাহলে হু, হু হেল্প দেমসেলভস। এই হেল্পটা সাবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, এই জন্য আমরা হেল্পটা এখানে মেইন ভার্ব বসেছে, তাহলে এখানে যে ফর্মটা বসবে সে অবশ্যই সাবজেক্টিভ হবে, এই জন্য এখানে আমরা হু বসিয়েছি। দেয়ার ইজ নান হু, এখানে বাট ইউজ করতে পারি। দেয়ার ইজ নান বাট শেডস টিয়ার্স, এখানে বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করি? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এই ক্ষেত্রে এখানে বাটটা হচ্ছে কি? এখানে বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। তাহলে দেয়ার ইজ নান বাট শেডস টিয়ার্স অ্যান্ড দি পারসন, পারসন হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, তাহলে হু হবে? হু ইজ টু বি ব্লেমড। দি ফ্লাওয়ার্স ড্যাশ গ্রো ইন আওয়ার গার্ডেন আর নট ফর সেল। এখানে দি ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার্সটা কি? ফুলগুলো, প্লুরাল,
তাহলে হুইচ দিলে ভালো হয়, দ্যাট দিলেও হয়। দি ফ্লাওয়ার্স দ্যাট গ্রো ইন আওয়ার গার্ডেন আর নট ফর সেল, অথবা দি ফ্লাওয়ার্স হুইচ গ্রো ইন আওয়ার গার্ডেন আর নট ফর সেল। গিভ মি দি বুক আই গেভ ইউ আ ফিউ ডেজ অ্যাগো, তাহলে গিভ মি দি বুক দ্যাট আই গেভ ইউ, এখানে দ্যাটটা বেশি ভালো হয় কারণ দি বুক আছে, নির্দিষ্ট করে বলে দিয়েছে, এই জন্য এখানে দ্যাট। আবার দেখো বস্তু ব্যক্তি সবার ক্ষেত্রেই দ্যাট বসে, নির্দিষ্ট করে এমফ্যাসিস প্রকাশ করতে আমরা যে অ্যান্টিসিডেন্ট নাউন বা প্রোনাউন রয়েছে তার পরিবর্তে যে রিলেটিভ প্রোনাউনটা বসাবো সেটা হবে কি দ্যাট, দ্যাট বেশি পাওয়ারফুল। দিস ইজ নট দি সেম পেন, দি সেমের সাথে কন্ট্যাক্ট আছে কি অ্যাজ, দিস ইজ নট দি সেম পেন অ্যাজ ইজ মাইন, এই সেই কলমটা না যে কলমটা আমার নিজের, সেই একই কলম না, তাহলে দি সেমের সাথে অ্যাজ বসবে। আই নো দি গেস্টস আর কামিং টু ডিনার টুনাইট, আই নো দি গেস্টস হু আর কামিং, ব্যক্তির পরিবর্তে হু বসে। এবার আসো এক্সারসাইজ 5, fill up the blanks with the demonstrative pronouns, নির্দিষ্ট করে বুঝায় প্রকাশ করে। তাহলে demonstrative pronouns কি, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, অ্যাজ সাচ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমরা সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এগুলো ফিল আপ করবো। ওকে, লেটস গো। দিস বুক ইজ বেটার দ্যান, এই বইটা ভালো, বেটার দ্যান yours, সরি দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট। একটার সাথে আরেকটা তুলনা করছি, তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জানি কি দিস, দ্যাট, দিস, দোজ, তাহলে দিসের সাথে সিঙ্গুলারের সাথে কি হবে, এখানে সিঙ্গুলার, তাহলে দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট, এই বইটা ওই বইটার থেকে বেটার। মাই পেন ইজ বেটার দ্যান ড্যাশ অফ করিম, তুলনা প্রকাশ করতে আমরা ওই যে মনে আছে তোমাদের দেন, দ্যাট অফ, দেন, দোজ অফ, সিঙ্গুলারের ক্ষেত্রে দেন, দ্যাট অফ, প্লুরালের ক্ষেত্রে দেন, দোজ অফ ইউজ করেছিলাম, প্রোনাউনের ক্ষেত্রে ওগুলো একটু দেখে নিও আবার। তাহলে এখানে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি ইজ বেটার দ্যান ড্যাশ অফ করিম, দেন দ্যাট অফ করিম, এই দ্যাট অফ মানেই হচ্ছে করিমের করম, পেন অফ করিম। তাহলে আমরা কি ইউজ করবো এখানে, দেন দ্যাট অফ, এখানে পেন আছে সিঙ্গুলার, এ কারণে এখানে আমরা দ্যাট অফটাও সিঙ্গুলার ইউজ করবো। হি ইজ আ ম্যান অফ অনার অ্যান্ড ড্যাশ, এখানে আসলে এটা আনসার এখানে নেই, এখানে এই সেন্টেন্সটা একটু প্রবলেম আছে। হি ইজ এ ম্যান অফ অনার অ্যান্ড অ্যাজ সাচ, এরকম একটা কিছু হবে এখানে, সেটা এখানে নাই, তো আমরা এটা অমিট করছি, এটা বাদ রাখছি। হি রিটার্নড দি মানি টু ইটস অনার অ্যান্ড proved his honesty. He returned the money to its owner and dash proved this on his honesty and that. এটা অতীতে আছে, পাস্টে আছে, তাহলে সে মানিটা ওনারের কাছে ফেরত দিল, এবং এইটা মানে কি, পূর্বের কোনো ক্লজকে, ফুল ক্লজকে বোঝানোর জন্য আমরা কি করি, পরবর্তীতে দ্যাট বা দিস বা ইটও ব্যবহার করতে পারি, কিন্তু ইটটা তো এখানে ইনডেফিনিট প্রোনাউন, কিন্তু আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে ইউজ করব হচ্ছে দ্যাট। ঠিক আছে, হি রিটার্নড দি মানি টু ইটস ওনার অ্যান্ড দ্যাট প্রুভড হিজ অনেস্টি, তার মানে কি, মালিককে টাকা ফেরত দিচ্ছে, টাকাটা ফেরত দেওয়াটা মানেই হচ্ছে দ্যাট, দ্যাট প্রুভড হিজ অনেস্টি। প্রেজেন্ট হলে আমরা দিস করতাম। হি থিঙ্কস ইউ আ ফুল বাট আই নেভার থিঙ্ক ইউ, এখানে সো দিতে পারো, বা এখানে আমি সাচ অ্যাজ সাচ দিতে পারো, এখানে সো ও রাইট, অ্যাজ সাচও রাইট, এরকম, অ্যাজ সাচ মানে হচ্ছে এরকম। হি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়াজ লাভড বাই হিজ টিচার্স, অ্যান্ড হি ওয়াজ ইন্টেলিজেন্ট, সে ইন্টেলিজেন্ট ছিল, এবং ওয়াজ লাভড বাই হিজ টিচার্স, এবং সেটা তার টিচারের দ্বারা, টিচাররা সেটা ভালোবাসতো। কোনটা, এই ইন্টেলিজেন্স হওয়াটা, সে যে ইন্টেলিজেন্স ছিল এটা, তার মানে কি, অ্যান্ড দ্যাট পাস্টে, অ্যান্ড দ্যাট ওয়াজ লাভড বাই হিজ টিচার্স। হি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্যাট ওয়াজ লাভড বাই হিজ টিচার্স। নেক্সট আসো, দি বিল্ডিংস অফ ঢাকা আর বিগার দ্যান, এইখানে দেখো দি বিল্ডিংস অফ ঢাকা, ঢাকার বিল্ডিংগুলো, তাহলে এইটার সাথে এখানে তুলনা হচ্ছে, দ্যান আছে, তাহলে এখানে কি হবে, অফ চিটাগং, এখানে দোজ অফ হবে, কি হবে, দোজ। তাহলে দি বিল্ডিংস অফ ঢাকা আর বিগার দ্যান দোজ অফ চিটাগং। আই হেল্পড হিম অ্যান্ড ড্যাশ প্রুভড মাই লাভ ফর হিম, এখানেও একই কথা, আই হেল্পড হিম অ্যান্ড দ্যাট প্রুভড মাই লাভ ফর হিম, মানে তাকে সাহায্য করেছিলাম, এই পূর্বের এই ক্লজটাকে মিন করার জন্য আমরা এখানে দ্যাট ব্যবহার করেছি। ঠিক আছে, both are good but is more useful than dash, দুটোই উভয়ই ভালো, কিন্তু this is more useful than that,
বাট দ্যাট ইজ মোর ইউজফুল দ্যান দিস, দুটোই হতে পারে, দিস, দ্যাট, দিস। এবার আসো, হি হেল্পড মি অ্যান্ড, সে আমাকে সাহায্য করেছিল, অ্যান্ড দিস প্রুভস, এখানে প্রুভ আছে, তাহলে আমি এখানে বর্তমানে কি ইউজ করবো, দিস। তাহলে হি হেল্পড মি অ্যান্ড দিস প্রুভস দ্যাট হি হবে এখানে, হি হেল্পড মি অ্যান্ড দ্যাট প্রুভস, সরি, হি হেল্পড মি অ্যান্ড দিস প্রুভস দ্যাট হি লাভস মি। I may have offended, but that was not my intention. I have, এখানে একটা ভার্ব মিসিং আছে, I may have offended, but offended, I may have offended হবে এখানে, হয়তো আমি তোমাকে ডিস্টার্ব করেছি বা তোমার ক্ষতি করেছি, তাহলে but that was not my intention, তাহলে এখানে কি হবে, এখানে that হতে পারে, তাহলে I may have offended but that was not my intention, কিন্তু সেটা আমার ইন্টেনশন ছিল না, তাহলে দ্যাটটা হচ্ছে আমার এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ অ্যাজ সাচ, এগুলো হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো দিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করলাম, ঠিক আছে। এখানে বলছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্স কি, যে সমস্ত প্রোনাউনগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসে তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। আমরা বলেছি একটা জিনিস মনে রাখবে, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে তখন তারা ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যখন অন্য নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তখন তারা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমরা এগুলো ডিটেলস আরও জানবো পরে, আবার অ্যাডভার্বেরও ব্যবহার রয়েছে এদের, সেটা আমরা পরে অ্যাডভার্বের ক্লাসে শিখবো। তাহলে আপাতত আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো এখানে ব্যবহার করি। ড্যাশ ডু ইউ সি দেয়ার, হুম ডু ইউ সি দেয়ার, হুম ডু ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে দেখতে পাও, ঠিক আছে। অথবা একরকম যদি বলি হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখতে পাও, সেটাও রাইট, হোয়াট, হুম দুটোই রাইট। আবার মডার্ন ইংলিশে এখন এখানে হু ইউজ করতেছে, হু ডু ইউ সি দেয়ার, এটাও রাইট। ইজ দি নেম অফ দি বয়, হোয়াট ইজ দি নেম অফ দি বয়, হোয়াট ইজ দি নেম অফ দি বয়, কারণ নাম জিজ্ঞেস করতে গেলে হোয়াট ইজ দি নেম অফ দি বয়। হু ইজ দি বেস্ট গার্ল ইন দি ক্লাস, এখানে হু ব্যক্তিকে বোঝাচ্ছে। ইজ দ্যাট ম্যান দেয়ার, হু ইজ দ্যাট ম্যান দেয়ার, হু আর দে টকিং অফ, অথবা হুম আর দে টকিং অফ, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যদি আমরা কোনো নাউন বা প্রোনাউন বসাই তাকে প্রশ্ন করার জন্য হুম ব্যবহার করতে পারি, মডার্ন ইংলিশে হু বসে। তাহলে এখানে কি হচ্ছে, হুম আর দে টকিং অফ, তার মানে কি দে আর টকিং অফ আস, উত্তরটা এরকম হতে পারে। আবার আসটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আবার কি হতে পারে, দে আর টকিং অফ করিম, ঠিক আছে। শ্যাল ইউ ডু নাও, হোয়াট শ্যাল ইউ ডু নাও, এখন তুমি কি করবে বা তোমরা এখন কি করবে। উইথ হুম ডিড ইউ, উইথ হচ্ছে প্রিপোজিশন, তারপরে অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হু এর অবজেক্টিভ ফর্ম হুম। উইথ হুম ডিড ইউ গো দেয়ার, কাদের সাথে তুমি সেখানে গিয়েছিলে বা কার সাথে সেখানে গিয়েছিলে তুমি। টু বি ব্লেমড ফর দিস, হু ইজ, এখানে এখানে টু বিটা এখানে ইজ হবে, অথবা এখানে ইজ হবে, এখানে টু বি থাকবে, ঠিক আছে। তাহলে কি হয় যে ব্যক্তিকে বোঝাচ্ছে, হু ইজ টু বি ব্লেমড ফর দিস, হু ইজ টু বি ব্লেমড ফর দিস। আর ইয়োর থিংস হিয়ার, হুইচ আর ইয়োর থিংস হিয়ার, হুইচ আর ইয়োর, বস্তুকে বোঝাতে সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে হুইচ বসে আমরা, তাহলে হুইচ আর ইয়োর থিংস হিয়ার, এখানে তোমার জিনিসপত্র কি কি। ডু ইউ কনসিডার রং, এখানে দুটো আনসার হতে পারে, ব্যক্তি হলে হুম আর বা হু, আর বস্তু হলে হোয়াট। তাহলে আমরা কি করব, হু ডু ইউ কনসিডার রং, এই হুটা হচ্ছে মডার্ন ইংলিশে রাইট, আর আমরা যেটা এতদিন শিখে আসছি সেটা কি টিপিক্যালি, সেটা হচ্ছে কি হুম ডু ইউ কনসিডার রং, দুটোই রাইট। আবার কি আছে যে আমি যদি প্রশ্ন করি যে হোয়াট ডু ইউ কনসিডার রং, সেটাও কিন্তু ঠিক আছে, রং কি সেই জিনিসটা কি, সামথিং তখন আনসার, আর হুম হলে ব্যক্তিকে বোঝায়, হট বসলে বস্তুকে বোঝায়, যেটা রং এখানে। অফ দিস থিংস ডু ইউ প্রেফার, হুইচ অফ দিস থিংস ডু ইউ প্রেফার, এই জিনিসের ভিতরে কোনটা তুমি পছন্দ করো, তাহলে হুইচ অফ দিস থিংস ডু ইউ প্রেফার। ওয়্যার ইউ স্পিকিং টু, হুম ওয়্যার ইউ স্পিকিং টু, টু আছে, টুটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে এরপরে হুমটা দেয়াই বেটার। তবে যদি কেউ লেখে হু ওয়্যার ইউ স্পিকিং টু, সেটা কিন্তু ভুল না, সেটা মডার্ন ইংলিশে এখন অ্যাকসেপ্ট করছে।
wishes to see you. Who wishes to see you? Who wishes to see you? কে তোমাকে দেখতে চায়? Did he invite? Whom did he invite? সে কাকে ইনভাইট করেছিল? আমাদেরকে, তাদেরকে, সবাইকে। Which books have you read? Which books? এখানে হুইচটা যে বসছে, বুকসটা কিন্তু নাউন, এখানে হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এটা ইন্টারোগেটিভ প্রোনাউন না। তারপরে এখানে বসবে কি? হুইচই বসবে। About are you speaking? About whom are you speaking? আনসারটা কি? I am speaking about him. তার মানে হিমটা অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হুম দিলে বেটার। About whom are you speaking? By whom was the book written? এখানে প্যাসিভ বলে আছে বাই, বাইয়ের পরে, তাহলে ব্যক্তি হলে কি হয়? ব্যক্তির ক্ষেত্রে আমরা, এটা এরকম ছিল, who wrote the book? By whom was the book written? প্যাসিভ আছে, তাহলে বাইয়ের পরে হুম বসবে। বাইটা প্রিপোজিশন, এই কারণে বসেছে। তো of you has done this. Who of you has done this? এখানে তোমাদের ভিতরে কে করেছে? মনে করো x has done, তোমরা আছো 5 জন, তার ভিতরে একজন x, তার মানে x has done this, তাহলে কি হবে? Who has done this? Simple. Am I speaking to? Please. Whom I am speaking to? Whom I am speaking to? Who I am speaking to? দুটোই রাইট। Am I speaking to? Please. কার সাথে কথা বলছি? ফোনে আমরা অনেক সময় বলি who I am speaking to, whom am I speaking to? দুটোই রাইট। এরপরে আছো to dash, টুটা প্রিপোজিশন, তাহলে এখানে whom হবে। To whom did you give the key? Did you know in this town? Whom do you know in this town? In this town, এই টাউনে তুমি কাকে চিনো? এখানে whom দিলে বেটার। এরপরে দেখো fill in the gaps with suitable pronouns, এখানে সবগুলো মিক্সচাপ আছে, সব প্রোনাউন। তা দেখি, he has two brothers who live in Canada, এখানে কি হবে? who live in Canada, ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে who। I do the dash again, এখানে same, I do the same, এখানে কি হবে? same again। তারপরে কি আছে? dash did you see in the fair, মেলায় তুমি কার কার সাথে দেখা করেছো, দেখা হয়েছিল। whom did you see in the fair? who did you see in the fair? সবই রাইট, ইন্টারোগেটিভ প্রোনাউন। we haven't seen her in the park, অথবা we haven't seen anyone in the park, we haven't seen them in the park, সবই রাইট। Ashraf didn't have any money with Ashraf, তার মানে him, him। wishes to see you, who wishes to see you? Did they not see her yesterday? Did we not see her yesterday? Did he, she not see her yesterday? এটা পার্সোনাল প্রোনাউন। তারপরে কি আছে? he bought dash from the market, he brought it, he brought something from the market, okay। dash is an agricultural country, it is an agricultural country, she is an agricultural country, দেশকে বোঝাচ্ছে। I saw dash at the station, I saw them at the station, I saw someone at the station, I saw everyone, everybody, all at the station, I saw none at the station, কাউকেই দেখিনি স্টেশনে। This is the lady that হবে, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে this is the lady that lost her bag, যদি who দাও তাও কিন্তু ঠিক আছে। This is the lady who lost her bag, that lost her bag, সব ঠিক আছে। I have nothing that I can offer you, এখানে nothing আছে, নির্দিষ্ট করে বলছে। nothing everything থাকলে অ্যান্টিসিডেন্ট হিসেবে বা থাকলে পরবর্তীতে that বসে, পাওয়ারফুল that, ঠিক আছে? তাহলে I have nothing that I can offer you, ঠিক আছে? Okay, there is no need to shout, I can hear you, চিৎকার করা কিছু নেই, আমি তোমাকে শুনতে পাচ্ছি, I can hear you। অথবা I can hear everything, এটা রাইট। the manager welcomed us, ম্যানেজার নিজে নিজে আমাদেরকে ওয়েলকাম করেছিল। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, সেটাকে যখন সাবজেক্টের পরে বসাবো তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা ইমপ্যারেটিভ প্রোনাউন। তাহলে the manager himself welcomed us। to whom did you give the key? Mina didn't buy anything from the market, he will tell me what he knows। of these books will you take? Which of this book will you take? Do you have anything in your bag? This book belongs to me, belongs to him, belongs to them,
those books are mine, those books are yours, those books are theirs, those books are his, those books are mine, সবই ঠিক আছে। Have you decided to do? What have you decided to do? Interrogative pronoun. The ball hit, বলটা হিট করেছিল কাকে? মি। The ball hit me, the ball hit you, the ball hit them, the ball hit us, সবই রাইট। বা someone, somebody, the ball hit someone, somebody. I advised him but them not to tell a lie. অথবা I advised everyone, everybody, all not to tell a lie, সবই ঠিক আছে। আর কি আছে? Is a new book, তাহলে it বা this is a new book, it is a new book, that is a new book। আবার কি হতে পারে? Are you doing now? What are you doing now? What are you doing now? এরপরে কি আছে? I myself posted the letter, আমি নিজে নিজেই লেটারটা পোস্ট করেছিলাম, তাহলে এখানে মাইসেলফটা হচ্ছে এমপ্যাথিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের পরে বসে তখন সেটা এমপ্যাথিক হয়ে যায়। তাহলে আই মাইসেলফ পোস্টেড দি লেটার। এরপরে দেখো, লেট মি গো আউট ফর এ ওয়াক, আমাকে একটু বাইরে যেতে দাও, একটু হেঁটে আসি। অথবা লেট আস গো আউট ফর এ ওয়াক, লেট দেম গো আউট ফর এ ওয়াক, সবই ঠিক আছে। ইজ ডান ক্যানট বি আনডান, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, একবার যা করা হয়ে যায় সেটা তো আর ফেরত নেওয়া যায় না, ফেরানো যায় না। ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, সব ঠিক আছে, দুটোই রাইট। হট হলে বস্তু, হুম হলে ব্যক্তি। রিনা ড্যাশ ওয়েন্ট দেয়ার, রিনা হারসেলফ ওয়েন্ট দেয়ার, এমফ্যাটিক প্রোনাউন। হি লুকড অ্যাট ড্যাশ ইন দ্য মিরর, নিজে নিজে যদি কোনো কিছু বোঝায় তাহলে প্রিপোজিশনের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে অবজেক্ট হিসেবে। তাহলে হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, মিরর এসে নিজে নিজেকে দেখেছে। আই হ্যাভেন্ট গট আ ভিসা বাট আই উইল নিড অন, এখানে ভিসা আছে, তার রিপিটে এখানে আমরা ওয়ান ইউজ করব। ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের খুব একটা সমস্যা হচ্ছে না বুঝতে। হি হ্যাজ নো ফ্রেন্ড দ্যাট উইল হেল্প হিম, এই নো আছে, ফ্রেন্ড আছে, তাহলে এখানে পাওয়ারফুল দ্যাট উইল হেল্প হিম। হি হ্যাজ নো ফ্রেন্ড হু উইল হেল্প হিম, সেটাও হয়, দ্যাটটা বেশি ভালো। দিস ইজ নট দি সেম পেন্সিল অ্যাজ হিজ, অ্যাজ আছে তাহলে এখানে কি হবে? দি সেম হবে। অন শুড প্রেজ অন সেলফ, should not praise on self, এই ওয়ানের এগেইনস্টে এখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ওয়ান সেলফ ইউজ করি। নিজে নিজেই কারো সমালোচনা বা কারো প্রশংসা কারো করা উচিত না। কামাল অ্যান্ড আই ডিড দি ওয়ার্ক, কামাল অ্যান্ড আই বা কামাল অ্যান্ড হি, কামাল অ্যান্ড দে, কামাল অ্যান্ড ইউ ডিড দি ওয়ার্ক, পাস্ট টেন্সে আছে, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। ইট ওয়াজ কামাল হু হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, ব্যক্তির পরিবর্তে হু। I would do the same again. Is bloated cannot be bloated. What is bloated cannot be bloated. কপালে লিখন খণ্ডন করা যায় না। There is none but wishes to be happy. There is no one but there is none but wishes to be happy. এখানে বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, who does not wish to be happy. Let us go out for a walk. Let them go out for a walk. Let him go out for a walk. Let her go out for a walk. ঠিক আছে। He has told something that he has done it, অথবা he has told something না, he has told us, he has told us, he has told everyone, he has told you, he has told them that he has done it. None but Allah can help us, আল্লাহ ছাড়া আর কেউ হেল্প করতে পারে না, তাহলে এখানে কি হবে? none. It is very common. তাহলে আমরা অনেক বড় একটা চ্যাপ্টার শেষ করেছি, আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি বুঝতে। যদি কোথাও কোনো মিসিং কিছু থেকে থাকে তোমরা পিডিএফ ফাইলে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস।